সড়কে শৃঙ্খলা ফেরাতে আজও সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা। রয়েছেন আনসার সদস্যরাও। কেরানীগঞ্জ, কদমতলী, গোলচত্বর সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে কাজ করছেন শিক্ষার্থীরা। যানজট নিরসনে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে সহযোগিতা করছেন তারা। গাড়ি থামিয়ে চেক করছেন কাগজপত্র। রয়েছেন আনসার ও রোভার স্কাউট সদস্যরাও। বান্দরবানের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে ফায়ার সার্ভিস কর্মী, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। এছাড়া সকালে বন্যা পরবর্তী সাঙ্গু নদীর পাড় ও বিভিন্ন স্থানের আবর্জনা পরিষ্কারে উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন, স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফেনীতে যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। বৃষ্টি উপেক্ষা করে তারা শহরের ট্রাঙ্ক রোড, মহিপাল, ডাক্তারপাড়া মোড় সহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, নগরীতে যান চলাচল কেমন দেখছেন, আর শিক্ষার্থীরা যে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে সাধারণ মানুষকে যে নির্দেশনা দিচ্ছেন, সাধারণ মানুষকে সেটা ফলো আপ করছেন কিনা, কোঅপারেট করছেন কিনা? সোহার, আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সড়কে স্বাভাবিকভাবেই যান চলাচল সেটি অনেকটাই কম। তবে সেই যান চলাচল নিয়ন্ত্রণে আমরা দেখছি যে গত কয়েকদিনের মতো আজও যারা শিক্ষার্থী রয়েছেন, যারা বিএনসিসি সদস্যরা রয়েছেন, স্কাউটের সদস্যরা রয়েছেন এবং আনসার সদস্যরা, তারা কিন্তু মাঠে রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে আমরা যে স্থানটিতে আছি, সিলেটের ব্যস্ততম এলাকা জিন্দাবাজার এলাকায়, সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি আনসার সদস্য এবং বিএনসিসির সদস্যরা আছেন। গত কয়েকদিনের ধারাবাহিকতা আজও তারা এখানে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চলছেন তাদেরকে হেলমেট পরার তারা পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি যে কেউ যদি গাড়ির সিট বেল্ট না বাঁধেন তারা সেখানে সতর্ক করছেন। অর্থাৎ সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য শিক্ষার্থীদের পক্ষে থেকে যা যা করা দরকার শিক্ষার্থীরা কিন্তু ঠিক সেই কাজটি করছেন এবং এই যে কাজ, সেই কাজকে সাধুবাদ জানাচ্ছেন নগরবাসী। তারা বলছেন যেহেতু ট্রাফিক পুলিশ বা অন্যান্য পুলিশ সদস্যরা দায়িত্বপ্রাপ্ত নয়, এই মুহূর্তে সড়কে শৃঙ্খলার দায়িত্বে শিক্ষার্থীরা যে কাজটি করছেন সেটিকে তারা সাধুবাদ জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন, আগামীতে হয়তো ট্রাফিক পুলিশের দায়িত্বে শিক্ষার্থীরা থাকবেন না, কিন্তু দেশ গঠনের যে শপথ তারা নিয়েছেন, যে লড়াই তারা করছেন, সেই লড়াইয়ে তারা যাতে আরও বেশি এগিয়ে যান। দেশের সকল দুর্নীতি, অপশক্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা যেভাবে আওয়াজ উঠিয়েছেন, সেই আওয়াজ যাতে তাদের সমুন্নত থাকে, সেই প্রত্যাশাটুকু নাগরিকবৃন্দরা করছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে যতদিন পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্তই তারা আসলে এভাবে সড়কের যে ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজ, সেই কাজটুকু তারা করে যাবেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু সারা দেশ জুড়ে এই ডাকাত আতঙ্ক রয়েছে, সেই আতঙ্ক কাটাতেও আসলে শিক্ষার্থীরা বলছেন তারা কাজ করে যাবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। নাবিল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে বাজার মনিটরিংও করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, আপনি কোন এলাকায়, কোন বাজারে আছেন এবং সেখানে শিক্ষার্থীরা আসলে বাজার তদারকিতে কোন কোন উদ্যোগ নিয়েছেন, কতটা সুফল মিলছে? সোহার, আমি আছি চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায়। ইতিমধ্যে এই ছাত্ররা চাঁদপুর শহরের অন্যান্য যেসব বাজারগুলো আছে, বিশেষ করে পাল বাজার এবং নতুন বাজার, ওসব বাজারে কিন্তু তারা মনিটরিং করে আসছে। এখন আছে হচ্ছে তারা ওয়ারলেস বাজার এলাকায়। এখানে তারা আহ্বান করছে যে কোনোভাবে যাতে ব্যবসায়ীরা পণ্যের দাম অতিরিক্ত না নেয় এবং যাতে ক্রেতারাও সাবধানতার সাথে পণ্য কিনে, সে বিষয়টি তারা আহ্বান করছেন। এবং শুধু এখানে না, তারা পাশেই কিন্তু হাইওয়ে সড়ক চাঁদপুর কুমিল্লা মহাসড়ক, সেখানেও তারা কিন্তু যানজট নিরসনেও তারা ভূমিকা রাখছে, অর্থাৎ সড়কে শৃঙ্খলা আনতেও তারা কিন্তু কাজ করছে। বাজার মনিটরিং এর ক্ষেত্রে তারা আহ্বান করছে বারবার যে বিক্রেতাদের কোনোভাবেই যাতে দ্রব্যপণ্যের অতিরিক্ত দাম না নেওয়া হয় এবং সহনশীল পর্যায়ে যাতে তারা ব্যবসা করে। আমরা দেখছি যে এই ছাত্ররাই বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে কিন্তু তারা ওই অভিযান চালাচ্ছে, অর্থাৎ তারা এই মনিটরিং করছে। এবং শুধুমাত্র চাঁদপুর শহর না, সারা জেলাতেই, প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু এই ইউনিট কাজ করছে। তো আমরা এখানে যারা আছেন উদ্যোক্তা বা সমন্বয়কারী, তারা কিন্তু কাজ করছেন যে
যাতে কোনোভাবে যাতে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা বা অতিরিক্ত দাম না নিতে পারে। সোহাগ। পলাশ, ধন্যবাদ আপনাকে শিক্ষার্থীদের বাজার তদারকির খবরাখবর জানানোর জন্য।